যদি নিষেধ করে মাহফিলে যেতে যাওয়া যাবে কিনা? আপনার দিন শিক্ষার জন্য মাস্ট বি, এটা ফরজ কাজ। আল্লাহ রাসূলের কাজ যেটা, সেটা স্বামী না। দুনিয়ায় যত মহারথী হোক তাদের কথা মানা যাবে না। লা তাআতা লি মাখলুকিন ইল্লা বিমাসিয়াতিল খালিক। আল্লাহ রাসূলের আনুগত্যের বাইরে দুনিয়ার কোন মানুষের হুকুম মানা জায়েজ নেই। হুজুর আপনার কারা জীবন বিষয়ে আলোচনা। মেয়েরা কারা জীবন শুনে কি করবেন? আপনার স্বামীরা শুনেছে কালকে রাতে, আপনাদের শুনে কি আপনার লাভ আছে শুনে? না, কারা জীবন আমারে তো রেখেছিল ফাঁসির কন্ডেম সেলের ভেতরে, কারাগারে না তো। জেলখানায় যাওয়া তো কোনো ঝামেলা না, সারাদিন ঘুরে বেড়ানো যায়। তা আমরা তো ছিলাম সেলের ভেতরে, 24 ঘন্টা আমরা বন্দী থাকতাম। অন্যের কাছে ব্যবসার জন্য টাকা দেওয়া হলে ওটাকে যাকাত দিতে হবে। হ্যাঁ, ওই টাকা যদি আপনি হাতে পান তাহলে, হাতে যতক্ষণ না পাবেন ততক্ষণ দেওয়া লাগবে না। তাই বলে ধান্দা খুলে বসেন না যে যাকাত তো দেওয়া লাগবে না, খালি দিয়ে রাখি। এই এলাকায় এই নিয়মটা আছে মেয়েদের ভেতরে, যে টাকা ছেড়ে রাখে আর মাসে মাসে টাকা আসে, সুদ যেটা। আমার মনে হয় এলাকায় নেই, এটা বলার দরকার নেই। বাচ্চা বন্ধ রাখা যায় আছে কিনা? লাইব্রেরিয়েশন করে রেখেছে, তাদের অবস্থা কেমন হবে এবং হজ কবুল হবে কিনা? সম্মানিত মা বোনেরা প্রশ্ন দিয়েছেন, এক একটা পৃষ্ঠায় 3টা করে। কারা গয়রা? বাচ্চা বন্ধ রাখা জায়েজ আছে কিনা, এটা কিছু মাসলা আছে। এখন কি আর সময় হবে? কয়টায় আজান হবে? আলহামদুলিল্লাহ। সম্মানিত মা বোনেরা, এটা স্থায়ীভাবে বন্ধ করা জায়েজ নেই। বাচ্চার এই বিষয়টা স্থায়ীভাবে বন্ধ করা জায়েজ নেই। যদি ওই রকম পর্যায়ে আপনি চলে যান যে আপনার জীবন বা বাচ্চার জীবন, একটারও জীবন বাঁচানো যাচ্ছে না, এরকম পরিস্থিতিতে ডাক্তাররা বোর্ড বসাবে। বোর্ডের মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে যদি বলে না এখানে আর রাখা যাবে না। এই যে আমার ম্যাডামের বাচ্চা 3টা, এই মনে হয় 18-20 দিন আগে একটা এসেছে, আর এর আগে একটা 10 বছর, একটা 4 বছর। এই শেষেরটা হওয়ার সময় আমরা ঢাকাতে নিয়েছিলাম। বাচ্চাটার এই গলার ভেতরে নাড়ি ভুড়ি সব পেঁচিয়েছিল, উল্টিয়েছিল। তারা ঢাকার বড় বড় 4 জন মহিলা ডাক্তার মিলে ওনারে অপারেশন থিয়েটারে নিয়ে আমার পরে খবর দিল যে আর আপনার ম্যাডামকে বাঁচানো সম্ভব না, আমাদের আয়ত্তের বাইরে চলে গেছে। এখন বাচ্চা বাঁচাতে গেলে মা বাঁচবে না, মা বাঁচাতে গেলে বাচ্চা বাঁচবে না, যে কোনো একটা নেওয়া লাগবে আপনার। যাকে যে অবস্থায় আছে 2 জনেই লাইফ সাপোর্টে। আমার ডাক্তার লাইলা নূর বলে একজন আছে, উনি সর্বোচ্চ 8 দিন হাসপাতালের বড় ডাক্তার। বলবেন যে কি করবেন তাড়াতাড়ি জানান, আমরা খুব ঝামেলায় আছি। যদি এখন ওনার সন্তানের নাড়ি কেটে ফেলে দেওয়া লাগবে, জরায়ু বাদ দেওয়া লাগবে, তাছাড়া উপায় নেই, তাছাড়া বাঁচানো যাবে না ওনারে। এখন তার জীবন মরণ নিয়ে টানাটানি, বাধ্য হয়ে আমি তাও কয়েক মিনিট চুপ ছিলাম। আমি দেখি, চিন্তা ভাবনা করে দেখি। আমি বললাম একটু দেখেন না কেন, কিছু করা যায় কিনা। বলছে না, আমাদের হাতে আর নেই। শেষ পর্যন্ত কেটে বাদ দেওয়া লেগেছে। সম্মানিত ভাইরা, সম্মানিত মা বোনেরা, আমার জীবনের উপর একটা ঝড় বয়ে গেল। আল্লাহ একটা পরীক্ষায় ফেলে দিল। 3টা মেয়ে আমাকে আল্লাহ দিয়েছেন। নবীজি জানিয়েছেন যার 3টা মেয়ে, আল্লাহ তাকে 3টা জান্নাত দেবে যদি ওর লালন পালনের ব্যবস্থা, দিন শিক্ষার ব্যবস্থা এবং সৎ পাত্র দেখে যদি পাত্রস্থ করতে পারে। আমার যেন এই 3টা কাজ সঠিকভাবে আঞ্জাম দিয়ে আমি যেন এই মেয়েদের মাধ্যমে জান্নাতের অধিকারী হতে পারি। আল্লাহ তৌফিক আমাকে দান করেন। সাময়িকভাবে যদি ওই রকম হয় তাহলে আপনি বন্ধ করে দিতে পারেন, স্থায়ীভাবে বন্ধ করা জায়েজ নেই। এরপরে হজ কবুল হবে কিনা, এটা তো আপনার এই যে সম্পদ নিয়ে আপনি হজে যাচ্ছেন, টিকিট কেটে বা হজের খরচে, এইটার উপরে নির্ভর করছে আপনার এই কর্মজীবনের উপরে। বোনের জমি ফাঁকি দিয়ে, ভাইয়ের জমি ফাঁকি দিয়ে ওইটা আপনি বেচা কেনা করে হজে গেলেন, জায়েজ নেই, এটা আপনার হজ হবে না তখন। আর ওইটার সাথে এটার সম্পর্ক না যে বাচ্চা বন্ধ হয়ে গেছে বলে আপনার আর হজ হবে না, না, ওইটার সাথে এটা সম্পর্ক না। আমি একজন বাংলাদেশ জামাত ইসলামের সদস্য, রকম স্বামী যদি এই কাজের জন্য
সবগুলোতে কঠিনভাবে নিষেধ করে। তাহলে আমি বললাম না আল্লাহ রসুলের আনুগত্যের বাইরে যায় এমন কোনো কথা স্বামী না স্বামীর বাবা বললেও শোনা যাবে না। যেহেতু দিন কায়েম করা এটা একটা ফরজ কাজ, এই ফরজ কাজে বাধা সেই দিক তার কথা মানা যাবে না। হঠাৎ করে উঠে আশা করছি এই ভণ্ডামিটা বাদ দেওয়া দরকার বাংলাদেশ থেকে। চুল কালো করা যায় আছে কিনা, এটা একটা মাসলার বিষয়। সম্মানিত মা বোন, যদি আপনি চুল কালার করলে আপনার স্বামীর জন্য, বাইরে লোকদের জন্য না, স্বামীকে সন্তুষ্ট করার জন্য, আকৃষ্ট করার জন্য জায়েজ আছে, বাকি কারোর জন্য জায়েজ নেই। আমি এ পর্যন্ত বলে আজকে শেষ করছি। আপনাদের কাছে আর কারো প্রশ্ন আছে? মা বোনদের ভেতরে যে দান সাদগার জন্য যারা গেছে একটা নিয়ত করে ওনাদের কাছে আপনার এই টাকাগুলো দিয়ে দিন।